বিসমিল্লাহিররহমানিররহিম। ধন্যবাদ আমাকে কিছু বলতে দেওয়ার জন্য। I will sacrifice my life if necessary to eliminate all the injustice and exploitation from our country. My greatest strength is love for my people and my greatest weakness is that I love them too much. বলেছিলেন একজন মহানায়ক স্যার ডেভিড ফোস্টার একটা ইন্টারভিউতে। হ্যাঁ, ইনি বাংলাদেশের ভালোবাসার একজন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু শুধু একজন মহান নেতৃত্ব নন, তিনি একজন দার্শনিক যিনি মুক্তিযুদ্ধের 20 বছর আগে থেকে ভাবতেন স্বাধীন বাংলাদেশের কথা। বঙ্গবন্ধু হচ্ছে বাংলাদেশের মানুষের ছিনিয়ে আনা লাল সবুজের পতাকা, একটি ইতিহাস, একটি মহাকাব্য, একটি বাংলাদেশ যার পিছনে লুকিয়ে আছে ব্রিটিশ থেকে পাকিস্তানের শোষণ ও শাসনের এক বিরাট গল্প, যার চূড়ান্ত রূপ মহান মুক্তিযুদ্ধ এবং চূড়ান্ত ফলাফল আজকের এই স্বাধীন বাংলাদেশ। শত বছরের শত সংগ্রাম শেষে বাংলার এই ভূখণ্ডকে স্বাধীনতার মহামন্ত্র দিয়েছে যিনি, বলছিলাম তার কথা। তাই আজ আমার বক্তব্যের বিষয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ। আজ 29 এপ্রিল জাতীয় শিক্ষা সপ্তাহ 2024 এ উপস্থিত সম্মানিত বিচারক মণ্ডলী, আমার প্রাণপ্রিয় শিক্ষক মণ্ডলী, আমার সহপাঠী অগ্রজ ও অনুজদের জানাই আমার সালাম, আদাব এবং আন্তরিক শুভেচ্ছা। আঁকাবাঁকা মধুমতি নদীর তীরে গোপালগঞ্জ থানার ছোট্ট গ্রাম টুঙ্গিপাড়া 1920 সালের 17 মার্চ সন্ধ্যায় বাবা শেখ লুৎফর রহমান এবং মা সায়রা খাতুনের কোল আলোকিত করে জন্মগ্রহণ করেন সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমান। তার নানা তার নামকরণ করেন এবং তার ডাক নাম রাখা হয় খোকা। তিনি ছোট থেকেই নেতৃত্ব সুলভ আচরণের অধিকারী ছিলেন। তিনি কখনো অন্যায় ও অত্যাচারের সামনে মাথা নত করতেন না, যার কারণে তার 56 বছর বয়সে 4682 দিন তাকে কাটাতে হয়েছিল কারাগারের কালকুঠুরিতে। 1971 সালের 7ই মার্চ মাত্র 18 মিনিটের একটি ভাষণে এক আঙ্গুল উঁচিয়ে তিনি বাংলার 7 কোটি মানুষকে শিখিয়েছিলেন মুক্তিযুদ্ধ, স্বপ্ন দেখিয়েছিলেন স্বাধীনতা। এরপর 25 মার্চ কাল রাতে পাকিস্তানি হানাদার বাহিনী নৃশংস গণহত্যা শুরু করে। 26 মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ভাষণ দেন এবং তাকে গ্রেফতার করা হয়। এরপর তার দিক নির্দেশনা মেনে চলে দীর্ঘ 9 মাস যুদ্ধের পর অবশেষে 16 ডিসেম্বর আমরা স্বাধীনতা অর্জন করি। এরপর তাই বলতে ইচ্ছা করে বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, বঙ্গবন্ধু মানেই মুক্তিযুদ্ধের প্রতিটি চেতনা। বিখ্যাত পত্রিকা ফিনান্সিয়াল টাইমসের পরিভাষায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান না থাকলে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্মই হতো না। কিউবান নেতা ফিদেল কাস্ত্রো তার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশালতার বর্ণনা করতে গিয়ে বলেছিলেন, বঙ্গবন্ধু I have not seen Himalaya but I have seen বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ধন্যবাদ। অবশেষে